আর মা গান্ধারীর 12 মাস 14 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, সন্তান হচ্ছে না। মা গান্ধারী কি করলো? একটা লোহার মুদগর, যাকে ধমুস বলা হয়, গোঁজ বসানোর জন্য, যে গরুর গোঁজ বাজানোর জন্য লোহার মুদগর এনে এই গর্ভে তখনই আঘাত করিল, কুন্তির উপরে হিংসা করে গর্ভে কেন? কুন্তির উপরে হিংসা করলো কেন? যে যার সন্তান, আগের একটা প্রথা ছিল যে বাড়ির মধ্যে যে সন্তান বড় সেই সন্তান রাজা হবে। আগে একটা প্রথা ছিল বাদ বাকি সন্তানরা পূজার মতোই থাকবে। এখন বর্তমানে বাবার যদি 5টা ছেলে হয়, 50 বিঘে সম্পত্তি নিয়ে 10 বিঘে করে ভাগ পাবে, কিন্তু তখন তা ছিল না। তখন কি ছিল? রাজ্য বাড়ির বড় ছেলেদের পেত, সকলে প্রজার মতো থাকতো। এইবার ও কি করলো? যুধিষ্ঠির হইল দেখে লোহার মুদ করে করে গর্ভে আঘাত করলো, গর্ভে আঘাত করলো, আর একটা অলাভু বস্তু প্রসব করলো। অলাভু বস্তু মানে মাংসপিণ্ড, একটা অলাভু বস্তু মাংসপিণ্ড প্রসব করলো। মাংসপিণ্ড প্রসব করে সেই দাসীকে, মানে ধাত্রী মাতা, দাই মাজাকে বলা হয়, তাকে বললে এটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। জঙ্গলের মধ্যে ফেলতে যেছে গান্ধারীর কথাই ইতি অবসরে ব্যাসদেব ঢুকছে, ব্যাসদেব বললো কোথায়? তা বলছে মা গান্ধারী প্রসব করেছে, অলাভু বস্তুটাকে আমি ফেলতে চললাম। তা বলছে না, নিয়ে চলো। এবার এসে মা গান্ধারীকে বললো, মা এ কাজ তুমি করলে কেন? তা বলছে কি হবে ওই দিয়ে? তা বলছে তুমি কি চাও? তা বলছে আমি শতপুত্রের জননী হইতে চাই, আমি শতপুত্রের জননী হইতে চাই। শতপুত্রের জননী হলে তুমি 100 টাকা খণ্ড করো, 100 খণ্ড করো এই মাংসপিণ্ডটাকে। এবারে 100 বার কুপিয়েছে। আচ্ছা, একটা বস্তুকে যদি 100 বার কোপানো হয় তাহলে কুচি হবে, কটুকরো হবে? 100 বার কোপালে পরে 101টা হবে, 101টা হবে। তা বললো মা তুমি যে একটা বেশি করে ফেলালা। তা বলছি বাবা ওইটা একটা কন্যা জন্ম দাও। তাহলে সেই কন্যাটা হলো দুঃশলাই, দুর্যোধনের। তোকে 2 অক্ষরের বলি নাই, দু দিয়ে দয়হস্য, দু দিয়ে নাম কেন? দুধ যেমন তোর সোনার ছিরি তেমনি তোর উত্তরের ছিরি। আরে ধরে বৈষ্ণবের দাড়ি ছেড়ার বেলায় ভালো আছে। আসলে জাতটা কি জানেন? জাতটা হচ্ছে স্বামীদের কাছে, যার কাছে বীজ নাই। আমার কথা খুব মন দিয়ে শুনবেন। যদি বলেন যে এই কথাটা কোন শাস্ত্রের কথা, আমি কিন্তু বলে দেবো। আপনাদের কাছে আমার আবেদন, এই গল্প উপকথা যেগুলো হাস্য কৌতুক গল্প দিচ্ছি, এই গল্পগুলোর বাইরে যখন আমি কথা বলবো কোন শাস্ত্রে আছে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের চরণ আমি উপহার দেবো, ওই ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে যতদূর পারবো দেবো। আর না পারলে বলবো জানি না, কিন্তু সব শাস্ত্র ছাড়া আমি কথা বলবো না। এক কথা তা উপকথাগুলো গল্প বলতে হয়। একটা মেয়ে এখন, এক ভদ্রলোক এখন বাইরে ব্যবসা করে, তার স্ত্রী বলছে যে আমার জন্য একটা নতুন জিনিস নিয়ে এসো। নতুন জিনিস কি নিয়ে আসবে? ভালো জিনিস নিয়ে আসবা। এইবার পৌষ মাসে গিয়েছে, মাঘ মাস, ফাল্গুন মাস, মাঘ মাস চলে যাবে, ফাল্গুন মাসে খুব মশা হয়। তা বলছে আমি একটা মশারি নিয়ে যাবো। এবার মশারি নিয়ে যে বাড়িতে মশারি নাই, মশারি কোনো কালে দেখেও নাই, তা মশারিটা নিয়ে এসেছে। তা বলছে হাগো তোমার জন্য যে আমি যে তোমাকে বললাম নতুন জিনিস আনতে, তা নতুন জিনিস আনলে না। তা বলছে এনেছি। তা বলছে দাও। তবে সে শোবার সময় দেবো, শোবার সময় দেখাবো। এইবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছে, করে পুরুষটা ঘরে উপরে চলে গিয়েছে শুতে। আমরা সব সামলিয়ে, হাঁড়ি কুড়ি সব সামলিয়ে উপরে গিয়ে যাওয়া যেতে কিন্তু ও 4 পেরেক পড়তে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়েছে। তা বলছে হাগো এই যে ঘরের মধ্যে ঘর, তা বলছে এইটাই তো নতুন জিনিস, ঘরের মধ্যে ঘর। এইখানে তো শুয়ে আছে তোর বর। তা বলছি কেমন করে ঢুকবো? তা বলছি কাপড় তুলে ঢুকতে হয়। তখন তো সুতির মশারি ছিল, কাপড় তুলে ঢুকতে হয়। তা বলছি কম ঢুকতে কাপড় তোল। তা কাপড় তুলছে, কই গো পেছনে? তা বলছে আরো তোল করতে করতে সে কাপড়, পাছার কাপড় মাথায় তুলেছে। তা দুর্যোধন তোমার কোথাকার কাপড় কোথা উঠেছে দেখেছো? তোমার কোথাকার কাপড় কোথা উঠেছে তুমি দেখেছো? জাতিতে শোনো দুর্যোধন,
দিরানা আর একটা কথা বলি যে তোমার পায়ে 19টি চিহ্ন আছে, সেই চিহ্ন গোটা কি কি? অমন ধারা জিজ্ঞাসা করতে নাই, জিজ্ঞাসা করতে হয় যে হে ভগবান, তোমার পায়ে যে 19টি চিহ্ন আছে এবং সেই চিহ্ন গোটা কোন পায়ে কত এবং কি কি? 19 মানে 19টা। দক্ষিণ পায়ে আছে, দক্ষিণ পা মানে ডান পায়ে আছে 11টা, আর বাম পায়ে আছে 8টা। দক্ষিণ পায়ে আছে 11টা আর বাম পায়ে আছে 8টা। কি কি? গোষ্পদ, বিল্লপত্র, শঙ্খ, পুটমৎস্য, কলস। সব বলতে হবে নাকি বাবা? সব বলতে হবে? এক একজন সাধন ক্ষেত্রে সাধনায় সিদ্ধি লাভ করে আমাকে সন্তুষ্ট করেছে, আর তারা কেবল বলে রেখেছে হে গোবিন্দ তোমার চরণে স্থান দিও। হরি বল হরি বল। হে গোবিন্দ তোমার চরণ ছাড়া করো না, আমাকে যেন তোমার চরণে স্থান দিও। তাই তাদের আমি চরণে স্থান দিয়েছি, যার জন্য পুটমৎস্য মাছ দিয়ে বৃন্দাবনের রাধামোহনের সেবা হয়, মাছের ভোগ হয়। সকলকে আমি পদে রেখেছি, পুটমৎস্য, গোষ্পদ, শঙ্খ, কলস, ঘট, বিল্লপত্র ইত্যাদি ইত্যাদি। তবে শোনো শোনো দুর্যোধন, বলি ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল, বলে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল। বলে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল। বলে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল। ওরে দুর্বল কি সেই বল খেলে, ওরে তোর মতন দুর্বল কি সেই বল খেলে, ওরে বল খেলে যার আছে বল, ওরে হ্যালো এই কুরুক্ষেত্রের যুদ্ধ আর ওই বল খেলার মাঠে একটু মিলিয়ে নেবেন ভক্তরা। মাঠে 10 আর 10-এ 20 প্লেয়ার বাছাই করে নিস, ওরে ধরিজ নামে যে খেলোয়াড় তারে ব্যাক দিস, হায় হায় তারে ব্যাক দিস। 10 আর 10-এ 20 প্লেয়ার বাছাই করে নিস, ওরে ধরিজ নামে যে খেলোয়াড় তারে ব্যাক দিস, হায় হায় তারে ব্যাক দিস। তাইলে হেরে শটে হবে না মিস, হবে না ওরে হেরে শটে হবে না মিস, সেন্টারে যুগাবে বল, সেন্টারে যোগাবে বল, সেন্টারে যোগাবে বল। খেলোয়াড় হতে খেলছো শখের বল, খেলোয়াড় হতে খেলছো শখের বল।
সেই মাঠে নামতে গেলে, সেই মাঠে খেলা করতে গেলে পরে কায়দা জানতে হবে। তার মন্ত্র আছে, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আসা চেতন গুরু দত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগ্যে নিজে সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাথে চন্দ্রচূড়ে নারী তত্ত্ব মণিপুরে রাধা কুণ্ড সুশোভন হৃদপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে কণ্ঠপদ্ম বিশুভাগ্যে অপ্রাকৃত বৃন্দাবন। বাবা বাবা, তাহলে সেই বৃন্দাবনে সেই কুরুক্ষেত্রে খেলতে গেলে পরে তার একটা কৌশল আছে। সেই কুরুক্ষেত্রে খেলতে গেলে তার একটা কৌশল আছে। মাঠের রেফারির নাম কাম, ও তার বাঁশি শুনে থাম। আস্তে দেখবেন মারা খুব জাল দিচ্ছে, জাল দুধ গরম করতে করতে দুধ গরম করতে করতে দুধ গরম করতে করতে খুব জাল দিচ্ছে, জাল দিতে দিতে যখন দুধ পড়বো হবে তখন কিন্তু জাল দাঁড়াটা বার করে নিতে হবে। হরি বল হরি বল, আলুর কিন্তু পড়ে যাবে বাবা, হরি বল, আলুর পড়ে যাবে, জাল দাঁড়া বার করে নিতে হবে। তাহলে মাঠের রেফারির নাম কাম, ও তার বাঁশি শুনে থাম। ঝাপা ঢেউ খেলিয়ে খেললে খেলা পাবি রে আরাম। হায় হায় পাবি রে আরাম। 4, 6, 10, 12, 16, 2 তার উপরে যদি সাধন করতে পারো ভব পারে ভয় রবে না। মন আমার ভাবছো বসে, ভাবনা কিসের তুমি ভাবো তার ভাবনা। মাঠের রেফারির নাম কাম, ও তার বাঁশি শুনে থাম। ওরে ঢেউ খেলিয়ে খেললে খেলা পাবি রে আরাম। হায় হায় পাবি রে আরাম। ওরে তা না হলে ঘটবে বেড়া, না হলে ভরলে বেলা, ওরে তা না হলে তোর ঘটবে বেড়াম। দেহটা হবে দুর্বল, ওরে দেহটা হবে দুর্বল, ওরে দেহটা হবে দুর্বল। ও খেলোয়াড় হোসে খেলছো শখের বল, বলে ও খেলোয়াড় হোসে খেলছো শখের বল। মাঠে 24 জন প্লেয়ার, 10 আর 10 খেলাই রত। ওরে 2 জন গোলকিপার। 24 জন কে ছোট, 10 ইন্দ্রিয় ষড়রিপু আর পঞ্চভূত কটা হলো 21 জন, আর 3 জন মন বুদ্ধি আর অহংকার। 10 ইন্দ্রিয় ষড়রিপু আর পঞ্চভূত 11 জন, আর মন বুদ্ধি আর অহংকার। মাঠে 24 জন প্লেয়ার, 10 আর 10 খেলাই রত, 2 জন গোলকিপার। হায় হায় দুজন গোলকিপার।